কণ্ঠসা করার জন্য এই কাজগুলো করেছে, যাতে মাইনরিটিরা এখানে কোনো নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব না অর্জন করতে পারে। এটা ইচ্ছাকৃতভাবে করা এবং মাইনরিটিদের নেগলেক্ট করা। আমি দেখছি যে এখানে জিলানি বস এইরকম একটা আইডি আছে, সেই আইডির মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে সেই পুরনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রামাণিকের দুই গালে জুতা মারো তালে তালে, এটা আরপিওর বিধান মতে স্পষ্ট নিষেধ আছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলছেন ব্যবস্থা নেবে, উনি আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন, কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য তার চাইতে আরো বেশি বৈষম্য তৈরি হয়ে গেল। আমার যে 10% যে 10 জন ভোটারের যে এই যাচাই করবে, সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই 10 জনের তালিকা কিভাবে পেলো তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো। ঠিক এই অবস্থা করার পরে এবং 2 জন সাংবাদিক এখানকার, একজন হচ্ছে মিজান হাসনাত, আরেকজন মনিরুজ্জামান, হ্যাঁ, এই 2 জন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গায় আপনারা সাক্ষাৎকার নিয়ে গেলাম আপনাদের এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিয়েছে। এবং গতকাল থেকেই আমরা জানি, গত পরশুদিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে। কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি, যে কারণে আমাকে যেভাবে অন্যায়ভাবে এই আপনার নির্বাচন কমিশনের লোকজনের সহায়তা এই কারণে, কারণ এটা একটা গোপন জিনিস। আপনি আরপিওর বিধান মতে এই ভোটটা হবে গোপন এবং এটা কেউ জানবে না। এমনকি বলছে যে ব্যালট পেপার যেটা সেটাও তাকে ভাঁজ করে দিতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে। যদিও স্বতন্ত্র প্রান্তির ক্ষেত্রে এমন একটা অবস্থা করছে, তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর যে ব্যবস্থা তারপরে এই নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন একদিকে গোপনীয়তা বলছে, একদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর ব্যবস্থা করে। তা আজকে আমার যে বিষয়টা করছে সেটা ওইখানে আগের দিন রাতে প্রত্যেকের হুমকি দিয়ে আসছে, হুমকি দেওয়ার পরের দিন তারা সবাই বলছেন আমরা তখন এই দেশে কেউ সবাই থাকতে চায়, এইখানে তো একটা ভয়ের রাজত্ব চলছে। আপনি জানেন যে এই নির্বাচন কমিশন এসে একজন প্রার্থী একটা মনোনয়নপত্র কিনেছে, কেনার পরে এখান থেকে বের হওয়ার কেনার আগেই সে গ্রেপ্তার হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অথচ যাদের বিরুদ্ধে মামলা আছে, আপনি বাগেরহাটে 2 জায়গায় মামলা আছে, তারা যেই বিএনপিতে যোগদান করছে তাদের মনোনয়ন বৈধ করে দিয়েছে। তাদের মামলা থাকার পরেও, তারা আওয়ামী লীগের কর্মী থাকার পরেও, তাদের বিরুদ্ধে মামলা থাকার পরেও তাদের কেউ করে নাই। তো সেই কারণে আজকে এটা একটা বৈষম্য, এই বৈষম্য করে তারা ইচ্ছাকৃতভাবে আমার এটা বাতিল করাইছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, যদিও আমি এখন প্রুভ করতে পারবো না, কিন্তু আমরা যেটা শোনা কথা সেটা হচ্ছে যে ওইখানে 2 জন এই নির্বাচন কর্মকর্তা কোটালীপাড়ার, তারা আগের থেকে উনি প্ল্যান করে তার আত্মীয়স্বজন বদলি করে এখানে নিয়ে আসছে, যারা এইগুলো আগে থেকে বলে দিয়েছে যে অমুক অমুকের বাড়ি হচ্ছে, এইগুলো যাচাই করতে যাবে। এবং সেই লোকগুলো সেখানে গিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে তারা চলে গেছে। এমনকি যখন এখানকার যাচাই করতে গেছে, সে যাওয়ার সময় গাড়ি দেখেই একজন পালায় চলে গেছে, এখনো সে গ্রামে ফিরে আসে নাই। একজন মহিলা এফিডেভিট করে বলছে যে না, আমি ভয়ের মধ্যে ছিলাম,